আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব তারাবির নামাজ আমরা যার পেছনে পড়ব, অর্থাৎ যে হাফিজ সাহেব আমাদেরকে তারাবি পড়াবেন, তাকে কোনো বিনিময় দেওয়া যাবে কি না, অর্থাৎ কোনো ভাতা বা বেতন দিয়ে তারাবির নামাজ পড়া যায় কি না সে সম্পর্কে আমরা আলোচনা করব। সম্মানিত ভিউয়ার্স, এ সম্পর্কে মোটামুটি সমস্ত ফিকহের কিতাবে বলা আছে তারাবির নামাজের হাফিজ সাহেব যিনি হবেন, যিনি তারাবি পড়াবেন, তাকে বিনিময় দেয়া এবং তার জন্য বিনিময় নেয়া উভয়টাই নাজায়েজ। তবে শুধুমাত্র পাঞ্জেগানা নামাজ অর্থাৎ ফরজ যে সমস্ত নামাজ, সে সমস্ত নামাজের ইমাম যিনি হবেন, মুতাখিরিন ফুকাহে কেরামের অভিমত হচ্ছে তাকে একটা সম্মানী বা একটা বেতন দেয়া যায় আলোচনা সাপেক্ষে, সেটার অবকাশ রয়েছে। কিন্তু তারাবির নামাজ যিনি পড়াবেন, তাকে বিনিময় দিয়ে তারাবির নামাজ পড়া বা তারাবির নামাজ পড়ায় বিনিময় গ্রহণ করা ফিকহে হানাফির মধ্যে নাজায়েজ বলে মত প্রকাশ করা আছে। এ সম্পর্কে বাহারি শরীয়ত কিতাবের ৪র্থ খণ্ড ৩৫ পৃষ্ঠার মধ্যে বলা আছে। তারপরে ফতোয়ায়ে রহিমিয়া কিতাবের ৬ষ্ঠ খণ্ড ২৪৫, তারপরে ২৪১, তারপর আরেক জায়গায় ২৫৬ পৃষ্ঠায়, আরেক জায়গায় ২৫৯ পৃষ্ঠায় কয়েক জায়গায় আলোচনা করেছেন যে তারাবির নামাজ যিনি পড়াবেন তাকে কোনো বিনিময় বা বেতন দেওয়া যাবে না, দিলেও গুনাহ হবে, অন্যায় হবে। যিনি পড়াবেন তার জন্য নেওয়াটাও নাজায়েজ। তাহলে আমরা এখন কি করে তারাবি নামাজ আদায় করব? ফিকহের কিতাবে বলা আছে যিনি তারাবি পড়াবেন তিনি আল্লাহ কা ওয়াস্তে অর্থাৎ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তারাবি নামাজ পড়াবেন, আমরা তার পেছনে তারাবি নামাজ পড়ব। আর যদি আমরা তারাবি শেষে তাকে হাদিয়া হিসাবে কিছু দিই সেটা ভিন্ন কথা। উদাহরণস্বরূপ তিনি আমাদেরকে ১ মাস তারাবি নামাজ পড়ালেন, হাফিজ সাহেব যিনি, একজন অথবা দুজন মিলে, আমরা যদি তাকে হাদিয়া দিই তাহলে সেটা ভিন্ন কথা, হাদিয়া দেয়া নেওয়া সুন্নাত। কিন্তু তারাবির নামাজ পড়ে বা পড়ায় বিনিময় দেয়া নেওয়া নাজায়েজ। তো একটা বিকল্প পথ সেখানে উল্লেখ করেছেন ফতোয়ায়ে রহিমার মধ্যে, যে যদি এমন অবস্থার সৃষ্টি হয় যে কোনো হাফিজ সাহেব পাওয়া যাচ্ছে না যিনি আল্লাহর ওয়াস্তে অর্থাৎ বিনিময় ছাড়াই তারাবি পড়াবেন, যদি এমন কোনো হাফিজ সাহেব কোথাও পাওয়া না যায়, তাহলে অন্ততপক্ষে ১ মাসের জন্যে একটা মসজিদে দুই নম্বর ইমাম সাহেব হিসাবে একজন হাফিজ সাহেবকে নিযুক্ত করবেন বা বেতন সহ ধার্য করা হবে। তিনি পাঞ্জেগানা নামাজে কোনো ওক্ত বা দুই ওক্ত পড়াবেন, পাশাপাশি তারাবির নামাজ পড়াবেন। কথাটা কি বুঝতে পেরেছেন? আমি আবারও বলছি, যদি বিনিময় ছাড়া, বেতন ছাড়া তারাবির নামাজ পড়াবার কোনো হাফিজ সাহেব পাওয়া না যায়, তখন একটা বিকল্প পথ বলা আছে, যদি ১ মাসের জন্য অর্থাৎ রমজান মাসের জন্য যদি ইমাম সাহেব আরেকজন যিনি হাফিজ সাহেব যিনি তারাবি পড়াতে পারেন, এমন একজন হাফিজ সাহেবকে সেকেন্ড ইমাম হিসাবে নিযুক্ত করলেন এবং তার একটা বেতন ধার্য করতে পারবেন, আর তিনি তারাবি নামাজ পড়াবেন। আর দিনের বেলা বা রাতের বেলা উদাহরণস্বরূপ তিনি এশা নামাজ পড়াতে পারেন, ফজরও পড়াতে পারেন, জোহর আসর সামর্থ্য অনুসারে ১-২ ওয়াক্ত নামাজ পড়ালেন আর তারাবির নামাজও পড়ালেন। তাহলে তাকে বিনিময় দেয়া আর তার জন্য বিনিময় নেওয়া নাজায়েজ হবে না, যেহেতু পাঞ্জেগানা নামাজ ফরজ নামাজের বিনিময় গ্রহণ করা জায়েজ বলে অভিমত ব্যক্ত করা আছে ফিকহের কিতাবের মধ্যে। এই হিসাবে তারাবির নামাজ যিনি পড়াবেন, যদি তিনি ১ মাসে ইমাম নিযুক্ত হয়ে যান, তখন তাকে বিনিময় বা বেতন ভাতা দেয়া এবং তার জন্য নেওয়া জায়েজ। আর শুধুমাত্র তারাবি পড়াবেন এই উদ্দেশ্যে কোনো হাফিজ সাহেবকে বিনিময় দেয়া এবং নেওয়া উভয়টাই নাজায়েজ। তবে হাদিয়া হিসাবে দেয়া এবং নেওয়া জায়েজ। কথাটা কি বুঝতে পেরেছেন? অর্থাৎ যদি আপনার মসজিদে কোনো হাফিজ সাহেব তারাবি নামাজ পড়ান, কোনো বিনিময় বা বেতন আলোচনা হয় নাই, ধার্য হয় নাই, তিনি আল্লাহর ওয়াস্তে পড়ালেন, আমরা সবাই তার পিছনে আল্লাহর ওয়াস্তে পড়লাম, আর যেদিন খতম শেষ হলো তাকে যাওয়ার সময় আমরা যদি ১০, ২০, ৫০ হাজার টাকা হাদিয়া দিই, সেটা ভিন্ন কথা, নাজায়েজ নয়। কিন্তু বিনিময় হিসাবে
তারাবির নামাজ পড়ার পরেই হাফিজ সাহেবকে কিছু দেওয়া জায়েজ নয়। আশা করেছি আপনারা সবাই বিষয়টা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।